কিরে পল্টু, পচা আজকে আসবে তো? আমার মনে হয় না আজকেও আসবে। কালকে যেভাবে মাতাল হয়ে বাড়ি গেছে, ওর বাবা তো মনে হয় ওকে সেই মার মেরেছে। ওর বাবা যে রাগী। পল্টু, তাহলে চল যাই, পচাকে দেখে আসি। হাই না না, আমি যেতে পারবো না, তুই যা। ওর বাবার হাতে মার খাওয়ার আমার কোনো ইচ্ছে নেই, তোর ইচ্ছে থাকলে তুই যা। আরে পল্টু, এই তো বলতে বলতে পচা এসে গেছে। কিরে পচা, তুই এসেছিস? তোর বাবা তোকে কিছু বলেনি কালকে? না, ঘুম থেকে উঠার আগে আমি চলে এসেছি। রাতের বেলা কি বলেছিলাম আল্লাহ জানে। সকালবেলা ঘুম থেকে উঠে দেখি আমি নিচে শুয়ে আছি। সকালবেলা ঘুম থেকে উঠে যদি বাবা আমাকে দেখতো তাহলে ঠিকই মার দিত। তাই বাবা উঠার আগেই পালিয়েছি। আরে বাহ পচা, তাহলে তো তুই বেঁচে গেছিস। এবার মতো কোনো রকম বেঁচেছি। আচ্ছা যাক, ওইসব বাদ দে, তোর কাছে কিছু টাকা আছে না? আছে তো। ঠিক আছে, তাহলে চল আর 3টা বোতল নিয়ে আসি। কালকে কে ঠিক মতো নেশা হয়নি। আচ্ছা ঠিক আছে, চল। দেখেছো, আমি আসার আগেও পালিয়েছে। পালিয়ে যাবে কোথায়? ঘরে তো আসতে হবে। পেটে যখন লাগবে তখন সুরসুর করে এমনি আসবে। আমার হাত থেকে পালিয়ে বেঁচে যাবি? হ্যাঁ। গিন্নি, গিন্নি, ও গিন্নি, কি হয়েছে বলো? তোমার ছেলে কোথায়? আমি কি করে বলবো, এখানেই তো শুয়েছিল। আমি উঠে আসার আগেই পালিয়েছে। শোনো, তোমাকে বলছি, আমাকে না জিজ্ঞেস করে ওকে কোনো খাবার দিবে না। ও আসলে প্রথমে আমার সাথে দেখা করবে, তারপর ও খাবে। কি বললাম, মাথায় ঢুকলো? আচ্ছা ঠিক আছে। তোমার আজকাল পেয়ে ছেলেটা এরকম হয়েছে। এইসব তুমি কি বলছো? আমি কি ওকে বলেছি এরকম করতে? বলোনি, কিন্তু আমি যখন ওকে শাসন করতাম তখন তো তুমি নিষেধ করতে। এখন দেখেছো আদরে আদরে কেমন বাদর হয়ে গেছে। আমি সারাটা দিন পরিশ্রম করে কয়টা টাকা রোজগার করে আনি, আর আমার গাড়ির উপরে বসে বসে খা। বড় তো কম হয়েছে না, এবার তো একটু কাজ কামও করতে পারে। আমার জীবনটাকে একদম শেষ করে দিল এই ছেলেটা। ইয়া মানে বাট্টু, অনেক খেয়েছি, এবার চল বাড়ি যাই। আমি হেঁটে যেতে পারবো না, আমাকে একটু কাঁধে করে নিয়ে যা। কি, তোকে নিয়ে যাবো মানে? আমাকে কে নিয়ে যায়? কিরে, তোদের যে অবস্থা, তোরা যেতে পারবি তো? যেতে পারবো না মানে কি বলছিস? মাল খেলে তো আমি উড়ে উড়েও যেতে পারি। পচা, আমি তো চাঁদে দেশেও গিয়ে ঘুরে আসতে পারি। হয়েছে থাক, তোদেরকে নিয়ে কোনো রাস্তায় বিপদ না হলেই হয়। বিপদ মানে কিসের বিপদ? আমার জন্য আবার তোকে কি বিপদে পড়তে হবে? হ্যাঁ হ্যাঁ পল্টু, তুই কি বলছিস? আমাদের জন্য তুই কিসের বিপদে পড়বি? হ্যাঁ না না, কোনো বিপদে পড়বো না। তাহলে এই কথা বললি কেন যে তুই বিপদে পড়বি? আরে ওটা আমি এমনি বলেছি। এখন চল বাড়ি যাই, অনেক রাত হয়ে গেছে। আল্লাহ, ওদেরকে নিয়ে কোনো বিপদে না পড়লেই হয়। চল চল উঠ। পল্টু, একটু সাবধানে আসিস, পরে যাবি। আচ্ছা ঠিক আছে, আমি সাবধানে আসতেছি, তুই যা। মাল খেয়েছে ও, আর মাতার বলতেছে আমাকে। উফ। ইয়ে মানে পচা, ফিরে আয়, দেখ সামনে পুলিশ। বাহার, স্যার, জিজ্ঞেস করো তো এই ছেলেগুলো এত রাত্রে কোথা থেকে এসেছে। জি স্যার। এই তোমরা কোথা থেকে এসেছো এত রাত্রে? জাহান্নাম থেকে। ইয়ে মানে পচা, এসব কি বলছিস তুই? একটু সাবধানে কথা বল। কি বললি? তোদের সাহস তো কম বড় না, পুলিশের সাথে উল্টাপাল্টা কথা বলিস। হুম, স্যার মদ কে একেবারে মাতাল হয়ে এসেছে। সব কয়টাকে ধরো, টানাই নিয়ে ইচ্ছে মতো পিটালেই মাতালগিরি ছুটে যাবে। হয় চল, সব কয়টা টানাই চল। কি বললি? থানায় যাবে মানে? তোর বাপ যাবে থানায়? তোর 14 গোষ্ঠী যাবে থানায়? পচা বাট্টু, তোরা কি শুরু করলি? আজকে আর রক্ষা নেই, আল্লাহ বাঁচাও। বাহার, স্যার, আমার কিন্তু দরজার বাঁধ ভেঙে যাচ্ছে। কি হলো, দাঁড়িয়ে আছিস কেন? বললাম না থানায় চল। পচা, এরা কি বলছে রে? ওরা বলছে আমাদেরকে থানায় যেতে। কি বলিস? আমরা থানায় যাবো কেন? এরা কি নেশা করে এসছে নাকি? আমাদের সাথে উল্টাপাল্টা কথা বলছে। বাট্টু, আমারও তাই মনে হয়, ওরা মনে হয় নেশা করে এসছে। এই তোরা সর, তো রাস্তা থেকে সর, আমরা বাড়ি যাবো। বাহার, স্যার, বসে বসে ওদের নাটক বহুত দেখেছি। ওদেরকে ধরে হাত পা ভেঙে তারপর গাড়িতে তুলো। জি স্যার। পুলিশের সাথে ফাজলামো করিস, অনেক নাটক হয়েছে। এতক্ষণ ভদ্রভাবে বলেছি তো, তাই কাজ হয়নি। দেখ এখন কি করি।